বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানী ধানমন্ডি ৩২-এ ২৫,০০০ লোক জড়ো করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারলেও অক্টোবরে সে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থান্বেষী কুচক্রী মহল। প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরে আনতে ২৪-এর গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় আরেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তীকালীন সরকারকে হটানো। পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো ২৪ বিপ্লবের রক্ষা কবচ জুলাই সনদ, বললেন সেলিম উদ্দিন। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রোকনসহ সর্বস্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এদিকে ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্র শিবিরের সংহতি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মানবিক সহায়তা মিশনের প্রতি সংহতি জানাতে রাজধানীতে প্রোটেস্ট অ্যান্ড সলিটারি র্যালি আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। আজ বিকাল ৫টায় মহানগর শাখার উদ্যোগে সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে র্যালিটি শাহবাগ মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বললেন মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম বলেছেন, দেশে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেয় নিরপরাধ মানুষকে খুন করা হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে, কারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে। কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবার লুটপাট, জুলুমবাজি, ধর্ষণ ও ব্যভিচার হয় তাহলে জনগণ তা মেনে নেবে না। এবং সর্বশেষ জানাবো ভারতের পাহাড় সেনায় সয়লাভ, দেশে সেনা হটাও স্লোগান। ভারতের প্রতিটি পাহাড়ে সেনাদের দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর, যেখানেই যান সেখানে সেনা ক্যাম্প, বাংকার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে। শুধু কাশ্মীরেই ৭ লাখ সেনা অবস্থান করছে। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, নেপালেও রয়েছে সেনাবাহিনীর উপস্থিতি। অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়ে বরাবরই তোলা হচ্ছে প্রশ্ন। সেখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু পাহাড়ি নেতা প্রতিনিয়ত সেনা হটাও স্লোগান দিচ্ছে। এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থী ও সুশীল সমাজের কিছু অংশ। আমাদের পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে হলে সেখানে ২৫০ সেনা ক্যাম্প জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে কোনো রাজনৈতিক নেতা কথা বলছে না, সবাই চুপচাপ। তবে নিজের দেশকে বাঁচাতে হলে এই আন্দোলনে সবাইকে যুক্ত হতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ধানমন্ডি ৩২-এ ২৫,০০০ লোক জড়ো করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থান্বেষী কুচক্রী মহল। প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় চেয়ারের আসনে ফিরিয়ে আনতে ২৪ গণ অভ্যুত্থান পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা
তারা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে। অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সরাতে চায়। এদিকে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অব অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে চায় যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়তে পারে। এবারের নির্বাচন যেন না হয় সেই পদ্ধতি অবলম্বন করতে চায় পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসরেরা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তারাও ধরে ফেলেছে এদের নানা রকম অনিয়ম। এগুলোর মাধ্যমে প্রতিহত করা হবে, এমনটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন। ২৪ বিপ্লবের রক্ষা কবচ জুলাই সনদ, বললেন সেলিমউদ্দিন। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রোকনসহ সর্বস্তরের জনশক্তি ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। তিনি জুলাই সনদের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করে বলেছেন, জুলাই সনদ ২৪ বিপ্লবের রক্ষা কবচ। তাই সনদকে কথামালার ফুলঝুরির মধ্যে সীমাবদ্ধ না রেখে আইনি ভিত্তি এবং সেই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। কোনো দায়সারা গোছের প্রহসন নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। সম্প্রতি সকালে বাড্ডা রামপুরা জোন জামাত আয়োজিত এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমউদ্দিন বলেছেন, রোকনিয়াত কোনো পদপদবি নয়, এটি একটি মানের নাম। আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর জামাত ইসলাম যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা অনেক বেশি অ্যাক্টিভ। আমরা সবকিছু ঠিকমতো করার প্রস্তুতি গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা নতুন বাংলাদেশ গড়তে আরও এক ধাপ এগিয়ে গেছি বলে মন্তব্য করেছেন তিনি। ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্র শিবিরের সংহতি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মানবিক সহায়তা মিশনের প্রতি সংহতি জানাতে রাজধানীতে প্রোটেস্ট অ্যান্ড সলিডারি র্যালি আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। আজ বিকাল ৫টায় ঢাকা মহানগর শাখার উদ্যোগে সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে র্যালিটি শাহবাগ মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহসভাপতি হেলাল উদ্দিন এবং মহানগরের পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্র দপ্তর সম্পাদক সিবকাতুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনের ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ নিহত হয়েছে। খাদ্য ও চিকিৎসা সহ তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, মানবিক সহায়তা নিয়ে বিভিন্ন সংগঠন ফিলিস্তিনে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে, অথচ এসব রাষ্ট্র এসব সহায়তা সহযোগিতা করার কথা তারই বরং বিরোধিতা করছে। এসব রাষ্ট্রনেতাদের প্রতি আমরা নিন্দা জানাই। তার ভাষায়, আমরা শুধু মুসলিম নয়, সারা বিশ্বের বিবেকবান মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে আমরা তাদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি। আজ নয়তো কাল ফিলিস্তিন অবশ্যই স্বাধীন হবে ইনশাল্লাহ। দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেওয়ার কারণে নিরপরাধ মানুষ খুন হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে। সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করছে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবার লুটপাট, জুলুম, চাঁদাবাজি, ধর্ষণ, ব্যভিচার হয় তবে জনগণ তা মেনে নেবে না। আজ ইসলামী আন্দোলন
আন্দোলনের এই নেতা এসব কথা বলেছেন। তিনি বলেন, অচিরেই আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে পারব, সেজন্য আপনাদের ভোট খুবই প্রয়োজন আমাদের। আপনারা ইসলামপন্থীদের একবার ক্ষমতায় এনে দেখুন, আশা করছি তারা বিগত সরকারের মতো হবে না, আর যদি হয়ও পরবর্তীতে বিকল্প আপনাদের হাতে তো আছেই। তাই এইবারের মতো ইসলামী আন্দোলন এবং ইসলামী ঘরানার যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে ভোটের মাধ্যমে বিজয় করে তুলুন। নতুন বাংলাদেশ গড়তে তাদের ভূমিকা অপরিসীম, কারণ বিগত 17 বছর ধরে ফ্যাসিবাদী সরকার যেভাবে বাংলাদেশে নানাভাবে সমস্যা তৈরি করেছে, এর জন্য ইসলামপন্থীরা সবসময় আন্দোলন সংগ্রাম করেছে, মাঠে ছিল। কিন্তু এরপর একটি পক্ষ সেই আন্দোলনগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। জুলাই সনদ যাতে না হয় সেই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে ষড়যন্ত্র করছে। এই জুলাই বিপ্লব যদি ঠিকমতো সনদ না দেয়া হয়, তাহলে ভবিষ্যতে যে কোনো সরকার এই কাগজে বিপ্লব হিসেবে এটাকে পরিণত করবে এবং যারা বিদ্রোহী ছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে। সুতরাং এখন জুলাই বিপ্লবটি অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। এজন্য আমরা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছি তার সঙ্গে দেশের মানুষও একত্রতা প্রকাশ করেছে। নতুন বাংলাদেশ গড়তে এর কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।